পেঁয়াজ আমাদের প্রতিদিনের রান্নার একটি অপরিহার্য উপাদান। বাংলাদেশে সারা বছর পেঁয়াজের চাহিদা বেশি থাকে। চাহিদা বেশি থাকার কারণে বাজারে এর দামও সবসময় বেশি থাকে। সঠিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে কৃষক অল্প সময়ে ভালো লাভ করতে পারেন। আমাদের দেশে চাহিদার চেয়ে পেঁয়াজের উৎপাদন কম হয়, এজন্য সরকার প্রতি বছর পেঁয়াজ আমদানি করে থাকে। কৃষক আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে এই চাহিদা পূরণ করতে পারে। উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোআঁশ মাটি বা আমরা গ্রাম অঞ্চলে মোটা মাটি বলে থাকি, এমন মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী। যেখানে পানি জমে থাকে সে ধরনের জমি এড়িয়ে চলা উচিত পেঁয়াজ চাষের জন্য। পেঁয়াজ চাষের জন্য সার ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ। 1 বিঘা বা 33% জমির জন্য গোবর 30 মণ, ইউরিয়া 33 কেজি, ডিএপি 25 কেজি, এমওপি 20 কেজি, জিপসাম 10 কেজি, ফুরাডান 2 কেজি, কার্বনডাজিম 1 কেজি, সোলুবোরন 1 কেজি, সিলেটেড জিঙ্ক 1 কেজি। আমরা গোবর সারের পরিবর্তে চাইলে জৈব সার ব্যবহার করতে পারি। জৈব সার এখন অনেক কোম্পানির পাওয়া যায়। 50 থেকে 60 কেজি 33% জমির জন্য। পেঁয়াজ চাষের জন্য জমি প্রস্তুত করতে 2 থেকে 3 বার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে মই দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে, যাতে পেঁয়াজের শিকড় ভালোভাবে বৃদ্ধি পায়। ইউরিয়া ছাড়া বাকি সব সার জমির শেষ চাষে আমরা মাটিতে ছিটিয়ে দেব এবং ইউরিয়া আমরা 3 ধাপে দেব। প্রথম ধাপে দেব 3 ভাগের 1 ভাগ শেষ চাষে অন্যান্য সারের সাথে এবং বাকি 2 ভাগের 1 ভাগ দেব পেঁয়াজ রোপণের 20 দিন পর ও দ্বিতীয় ভাগ দেব পেঁয়াজ রোপণের 45 দিন পর। পেঁয়াজ রোপণের সময় আমরা সারিবদ্ধভাবে পেঁয়াজ রোপণ করব। গাছ থেকে গাছের দূরত্ব হবে 4 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব রাখতে হবে 6 ইঞ্চি। আমরা পেঁয়াজের চারা এমনভাবে রোপণ করতে হবে যাতে পেঁয়াজের চারা বেশি গভীরে না যায়। পেঁয়াজ রোপণের পর পেন্ডিমেথালিন আগাছানাশক স্প্রে করতে হবে। পেন্ডিমেথালিন এমন গ্রুপ যা আগাছা জন্মানোর আগেই রোধ করে। আগাছানাশক স্প্রে করলে আগাছার উপদ্রব কমে এবং গাছের পুষ্টি সঠিকভাবে কাজে লাগে। পেন্ডিমেথালিন স্প্রে পরেই জমিতে সেচ দিতে হবে। নিয়মিত ও পরিমিত সেচ পেঁয়াজ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সেচ দেওয়ার পরে দ্বিতীয় সেচের আগে আমাদের পেঁয়াজের জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ফলে আমাদের পেঁয়াজে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না, পেঁয়াজের গাছ সুস্থ সবল থাকবে। এবং দ্বিতীয় সেচের আগে আমাদের বাকি যে ইউরিয়া সার ছিল তার অর্ধেকটা প্রয়োগ করতে হবে। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে নিশ্চিতভাবে ফলন ভালো পাওয়া সম্ভব।